আমার প্রিয় ভাইয়েরা, এই যে ঐক্য আমরা গড়ব, ঐক্য যে আমরা গড়ব, কিসের ভিত্তিতে ঐক্য গড়ব? তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার অন্তর থেকে, হৃদয় থেকে বলবে যে আমি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই, এই কথার সাক্ষ্য যে দিবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি কালিমা পড়েছে, আপনি কি ওই ব্যক্তিকে কোনোদিন কাফের বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? তার হৃদয় থেকে সে কালিমা পড়েছে। যে ব্যক্তি কালিমা পড়েছে সে আমার ভাই, ঠিক কিনা বলেন? তার জন্যই আমার হৃদয় উজাড় করা ভালোবাসা, তাকেই আমি ভালোবাসি, তার জন্য আমার দরদ, তার জন্য আমার মোহাব্বত, যা যত ভালোবাসা আছে আমার একজন মুমিন ভাইয়ের জন্য, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি আপনার মুমিন ভাইকে কাফের ফতোয়া দেন, কাফের ফতোয়া দিয়া তাকে জাহান্নামে পাঠিয়ে দেন, সব যদি জাহান্নামে চলে যায়, আপনি একাকী জান্নাতে গিয়ে শান্তি পাবেন? একাকী জান্নাতে গিয়ে শান্তি পাবেন না। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পড়েন আমিন। আমি জান্নাতে একা যাব না, জান্নাতে আমার সাথী ভাই যারা আছে, দলের লোক যারা আছে, আমার উম্মাহ, মুসলিম উম্মার যে সকল ভাইরা আছে, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সবাইকে আমি নিয়ে তারপরে আমরা একসাথে জান্নাতে যাব। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের একটা ভিত্তি বলে দিয়েছেন, সেটা হলো তাওহীদের ভিত্তিতে আমরা ঐক্য গঠন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এর আরো সুন্দর ব্যাখ্যা করেছেন, কাদের সাথে আমাদের ঐক্য হবে, কাদের সাথে আমরা দলে দলে মিলে ইসলামের কাজ করব, দাওয়াতি কাজ করব, কাদের সাথে আমরা মিলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আর যে ব্যক্তি আমাদের কুরবানির পশুর গোশত খায়, ওই ব্যক্তি হলো মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কাবাকে কাবা মানে, আমাদের কুরবানির পশুর গোশত খায়, সেই মুসলিম। এই তিনটা ক্রাইটেরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি এই তিনটা মূল বিষয় আমরা ধরতাম, তাইলে আমাদের মধ্যে এই দলাদলি আর থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো না। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মানে, যে ব্যক্তি আমাদের কুরবানির গোশত খায়, সেই আমাদের মুসলিম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, এই ব্যক্তির জিম্মা হলো আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর জিম্মার ব্যাপারে তোমরা খেয়ানত করো না। তার মানে হলো, যে ব্যক্তি এই তিনটা কাজ করে তাকে তোমরা অমুসলিম ঘোষণা করো না। এই ব্যক্তিকে তোমরা ভালোবাসো, এই ব্যক্তিকে মহব্বত করো, তোমরা দলে দলে একত্রে এসে ইসলামকে তোমরা কি করো? ইসলামকে তোমরা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই ঐক্যের মধ্যে কেউ যদি ঐক্য গঠন না করে, কেউ যদি দলে দলে বিভক্ত হয়, তার ব্যাপারে একটা ধমক আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। জানা দরকার আছে না নাই? ধমক দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারিমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 থেকে 6 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলবে আর যারা দলে দলে বিভক্ত হবে, হে রাসূল তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। যারা দিনকে খণ্ড বিখণ্ড করবে,
ধর্মের ব্যাপারে যারা দলে 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 বিভক্ত হবে তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। কথাটা কে বলছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারটা আমি আল্লাহর কাছে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যা করেছে, যে আমল করেছে, যে কাজ করেছে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই তাদেরকে আমি এটা বলে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা দলে দলে বিভক্ত না হয়ে এক উম্মাহ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক উম্মাহ, আমরা সবাই কি ভাই ভাই, আমরা সবাই কি ভাই ভাই। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আছে নাকি? কোনো বিরোধ নাই। আমরা বিচ্ছিন্ন জাতি হতে চাই না, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আয়াত এবং হাদিসের আলোকে ইসলামে ঐক্যের গুরুত্ব কি এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। তোমরা পরস্পরের শত্রু ছিলে, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারে, ফানকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করে ভালোবেসে জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যে শত্রুতা ছিল দ্বীন ইসলামের বিনিময়ে, কোরআনের বিনিময়ে, এই শত্রুতা দূর করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভাই ভাই হিসেবে তোমাদের সম্পর্ক করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে এই আয়াতকে কেন্দ্র করে আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর রশি বলতে, আল্লাহর রজ্জু বলতে দ্বীন ইসলামকে বুঝিয়েছেন। আল্লাহর রশি বলতে কি কাকে বুঝিয়েছেন? দ্বীন ইসলামকে, কোরআনকে। কেন ইসলামকে রশির সাথে কেন তুলনা করলেন? এটা এই কারণে যে এটি এমন একটি সম্পর্ক যে যার একদিকে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হলো যে একজন মুমিনকে আরেকজন মুমিনের সাথে মিলেমিশে জামাতবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজবুত ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো মজবুত ভাবে। এর তাৎপর্য হলো, মজবুত ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার তাৎপর্য হলো যে মোমেনরা একমাত্র দিনকেই গুরুত্বের অধিকারী মনে করবে। সব কিছুর উপরে দিনকে কি করবে? তারা প্রাধান্য দিবে, দিনের ব্যাপারে তারা আগ্রহ পোষণ করবে। আর দিন প্রতিষ্ঠার জন্য এক ভাই আরেক ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আর পরস্পরে তারা জামাতবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমরা যদি একতাবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই, তাইলে আমরা আমাদের হারানো শক্তি ফিরে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিগত জাতি যারা ছিল
তারা ধ্বংস হওয়ার পিছনে কারণ কি ছিল? ধ্বংস হওয়ার পিছনে কারণ ছিল তাদের মধ্যে ঐক্য যখনই শেষ হয়ে গেছে তখন তারা ধ্বংস হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। বিগত নবীর উম্মতেরা ধ্বংস হওয়ার পিছনে কারণ ছিল তারা তাদের নবীদেরকে অধিক পরিমাণে প্রশ্ন করত, আর নবী যা বলতো এই ব্যাপারে তারা মতবিরোধ করত, ইখতিলাফ করত। মতবিরোধ করার কারণে আর অধিক প্রশ্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অধিক প্রশ্ন করা আর মতবিরোধ করা, মতানৈক্য করা, এটা হলো জাতি ধ্বংস হওয়ার একটা কারণ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান। পূর্ব যুগের ইহুদি যারা ছিল, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান। আর যারা খ্রিস্টান ছিল তাদের মধ্যে 72টা দল হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান। আর নবীজি বলেছেন, আক্ষেপ করে বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। কয়টা দলে? 73টা দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে। একটা দল ব্যতীত সমস্ত দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মা হিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপরে থাকবো, আমি আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপরে থাকবো, এই মতের উপরে, পথের উপরে যারা থাকবে কেবলমাত্র তারা নাজাতপ্রাপ্ত দল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই উম্মত দলে দলে বিভক্ত হবে, তারা দিনের মধ্যে দিনকে তারা খণ্ড বিখণ্ড করে ফেলবে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 থেকে 11 নম্বর লাইন সূরাতু আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হইও না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, দিনটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। আর আসমান থেকে তাদের কাছে আসমানে কিতাব আসার পরেও, নবী রাসূল আসার পরেও, তাদেরকে সুস্পষ্ট প্রমাণাদি তাদের কাছে প্রেরণ করার পরেও তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, মতবিরোধ করেছে। আল্লাহ তাআলা বলেন, এই কাজ যারা করবে, দিনকে যারা খণ্ড বিখণ্ড করবে, দলে দলে যারা বিভক্ত হয়ে যাবে, উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাশাস্তি। যারা দলে দলে যারা উম্মতকে বিভক্ত করবে, আর যারা দিন, প্রকৃত দিন তাদের কাছে আসার পরেও, আসমানি কিতাব আসার পরেও, নবী রাসূল তাদের কাছে আসার পরেও, উলামায়ে কেরাম তাদের কাছে আসার পরেও যদি তারা দলে দলে বিভক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কথাটা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ। তাইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। ঠিক কিনা বলেন? দলে দলে বিভক্ত হওয়া যাবে। আমরা যদি ইসলামের মাঝে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনযাপন করি, তাইলে ঐক্য যদি আমাদের মধ্যে থাকে, আমরা শক্তিশালী হব, সংঘবদ্ধ হব, আমরা সুসংহত থাকব, শক্তিশালী থাকব। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি মতবিরোধ করি, আমরা যদি ইখতিলাফ করি, তাইলে আমাদের কি হবে? তাইলে আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই উম্মার সবচাইতে এখন বর্তমান যেই প্রয়োজন যেটার, সেটা হলো এই উম্মার
এক নাম্বার কাজ হলো ঐক্যবদ্ধ একটা জীবন যাপন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আসমানি কিতাব আসার পরে, নবী রাসূল তাদের কাছে আসার পরে যারা ইখতিলাফ করে তারা কেন করে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরাতুশ শূরা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করছেন কেন মানুষ বিভক্ত হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল বায়িনাতু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন আসমানি কিতাব তাদের কাছে থাকার পরেও, সুস্পষ্ট বিবরণ তাদের কাছে থাকার পরেও তারা বিভ্রান্ত হয়, তারা দলে দলে বিভক্ত হয়। একটাই মাত্র কারণ, তাদের কাছে তারা পরস্পর বিদ্বেষের কারণে আর পরস্পর বাড়াবাড়ির কারণে তারা দলে দলে বিভক্ত হয়। পরস্পর বাড়াবাড়ি করার কারণে, পরস্পর হিংসা বিদ্বেষের কারণে, এই কারণে তারা বিভক্ত হয় না যে তাদের কাছে আসমানি কিতাব আসে নাই। আমাদের কাছে আসমানি কিতাব এই কোরআন আসে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত আমাদের কাছে আসে না নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো জিন্দেগিতে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাত। আমাদের কাছে কোরআনও আছে, সুন্নাতও আছে, ঠিক কিনা বলেন? কোরআন থাকার পরেও, রাসূলের সুন্নাত থাকার পরেও আমরা কেন বিভক্ত হই? আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে যাই? ছিন্ন বিচ্ছিন্ন কেন হই? আল্লাহ তাআলা বলেন একটাই কারণ, তোমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং তোমাদের বাড়াবাড়ির কারণে তোমরা বিভক্ত হও। তাহলে চিন্তা করেন, কোরআনে কারিমে কিন্তু এটা আছে যে আমরা কেন বিভক্ত হয়ে যাই, আমরা কেন দলে দলে বিভক্ত হই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। আজকে উম্মাহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেন বিচ্ছিন্ন হয়েছে? কেন বিচ্ছিন্ন হয়েছি আমরা? আমরা বিচ্ছিন্ন হয়েছি আগের যুগের উম্মতেরাও এই সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে ইহুদি নাসারাদের কথা আলোচনা করা হয়েছে। তাদের বিভক্ত হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল তাদের কাছেও দ্বীনের মৌলিক বিষয়, মৌলিক শিক্ষা জ্ঞান তাদের কাছেও ছিল, কিন্তু কিছুদিন পরে তারা মৌলিক শিক্ষা থেকে দূরে গিয়া দ্বীনের সাথে সম্পর্কহীন খুঁটিনাটি বিষয় নিয়ে তারা মতবিরোধ করছে। আমাদের দেশে খুঁটিনাটি বিষয় নিয়ে মতবিরোধ আছে না নাই? হ্যাঁ, কেউ উঁচা টুপি পরে, কেউ পাঁচকুলি টুপি পরে, কেউ কিস্তি টুপি পরে, কেউ লাল টুপি পরে, কেউ সাদা টুপি পরে। এগুলো নিয়ে মারামারি আছে না নাই? তারাবির নামাজ 8 রাকাত পরে, কেউ 20 রাকাত পরে, মারামারি আছে না নাই? কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, এই নিয়েও আবার মারামারি আছে না নাই? কেউ মিলাদ পরে দাঁড়ায়, কেউ মিলাদ পরে বসে। আমার প্রিয় ভাইয়েরা, এইরকম ছোটখাটো বিষয় নিয়ে যখন আগের যুগের উম্মতেরা মারামারি করছে, দলে দলে বিভক্ত হয়েছে, তখন তারা আল্লাহ তাআলা তাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন ওই উদ্দেশ্য তারা ভুলে গেছে। ওই উদ্দেশ্য থেকে তারা বিচ্যুত হয়ে চলে গেছে। ইহকাল পরকাল দুই কালে তারা লাঞ্ছনার গর্তে নিক্ষেপ হয়েছে। এজন্য আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না, আমরা একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। পরে পরস্পর একতাবদ্ধ থাকবো, কারণ ঐক্যে একটা কথা আছে, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। জোরে বলুন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা কি? শক্তি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা বিভক্ত হব না, আমরা দলে দলে বিভক্ত না হয়ে এক উম্মাহ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন? আমরা হলাম এক উম্মাহ, আমরা হলাম পরস্পর ভাই ভাই। আমরা কি? পরস্পর ভাই ভাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ঐক্য আমরা গড়ব, ঐক্য যে আমরা গড়ব, কিসের ভিত্তিতে ঐক্য গড়ব? তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার অন্তর থেকে, হৃদয় থেকে বলবে যে আমি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই, এই কথার সাক্ষ্য যে দিবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কথাটা কার?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি কালিমা পড়েছে, আপনি কি ওই ব্যক্তিকে কোনোদিন কাফের বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? তার হৃদয় থেকে সে কালিমা পড়েছে। যে ব্যক্তি কালিমা পড়েছে সে আমার ভাই, ঠিক কিনা বলেন? তার জন্যই আমার হৃদয় উজাড় করা ভালোবাসা, তাকেই আমি ভালোবাসি, তার জন্য আমার দরদ, তার জন্য আমার মোহাব্বত, যা যত ভালোবাসা আছে আমার একজন মুমিন ভাইয়ের জন্য, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি আপনার মুমিন ভাইকে কাফের ফতোয়া দেন, কাফের ফতোয়া দিয়া তাকে জাহান্নামে পাঠিয়ে দেন, সব যদি জাহান্নামে চলে যায়, আপনি একাকী জান্নাতে গিয়ে শান্তি পাবেন? একাকী জান্নাতে গিয়ে শান্তি পাবেন না। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পরে না আমি জান্নাতে একা যাব না, জান্নাতে আমার সাথী ভাই যারা আছে, দলের লোক যারা আছে, আমার উম্মাহ মুসলিম উম্মার যে সকল ভাইয়েরা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সবাইকে আমি নিয়ে তারপরে আমরা একসাথে জান্নাতে যাব। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের একটা ভিত্তি বলে দিয়েছেন, সেটা হলো তাওহীদের ভিত্তিতে আমরা ঐক্য গঠন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এর আরো সুন্দর ব্যাখ্যা করেছেন, কাদের সাথে আমাদের ঐক্য হবে, কাদের সাথে আমরা দলে দলে মিলে ইসলামের কাজ করব, দাওয়াতি কাজ করব, কাদের সাথে আমরা মিলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আর যে ব্যক্তি আমাদের কুরবানির পশুর গোশত খায়, ওই ব্যক্তি হলো মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কাবাকে কাবা মানে, আমাদের কুরবানির পশুর গোশত খায়, সেই মুসলিম। এই তিনটা ক্রাইটেরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি এই তিনটা মূল বিষয় আমরা ধরতাম, তাইলে আমাদের মধ্যে এই দলাদলি আর থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো না। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মানে, যে ব্যক্তি আমাদের কুরবানির গোশত খায়, সেই আমাদের মুসলিম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, এই ব্যক্তির জিম্মা হলো আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর জিম্মার ব্যাপারে তোমরা খেয়ানত করো না। তার মানে হলো, যে ব্যক্তি এই তিনটা কাজ করে তাকে তোমরা অমুসলিম ঘোষণা করো না। এই ব্যক্তিকে তোমরা ভালোবাসো, এই ব্যক্তিকে মহব্বত করো, তোমরা দলে দলে একত্রে এসে ইসলামকে তোমরা কি করো? ইসলামকে তোমরা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই ঐক্যের মধ্যে কেউ যদি ঐক্য গঠন না করে, কেউ যদি দলে দলে বিভক্ত হয়, তার ব্যাপারে একটা ধমক আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। জানা দরকার আছে না নাই? ধমক দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারিমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 থেকে 6 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলবে আর যারা দলে দলে বিভক্ত হবে, হে রাসূল তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। যারা দিনকে খণ্ড বিখণ্ড করবে, ধর্মের ব্যাপারে যারা দলে দলে বিভক্ত হবে, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। কথাটা কে বলছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারটা আমি আল্লাহর কাছে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যা করেছে, যে আমল করেছে, যে কাজ করেছে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই তাদেরকে আমি এটা বলে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা দলে দলে বিভক্ত না হয়ে এক উম্মাহ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক উম্মাহ, আমরা সবাই কি ভাই ভাই, আমরা সবাই কি ভাই ভাই। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আছে নাকি?
কোনো বিরোধ নাই। আমরা বিচ্ছিন্ন জাতি হতে চাই না, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। আমরা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কারণে আমরা আমাদের মুসলিম আরেকজন ভাইকে গালি দিব না, দিব কি? আমরা ঝগড়াঝাটি করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের একটা পরিচয় দিয়েছেন, সুন্দর করে একটা পরিচয় আমাদের দিয়েছেন। সেটা কি? আল্লাহ সূরাত হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুমিনরা পরস্পর তোমরা ভাই ভাই। মুমিনরা আমরা হলাম ভাই ভাই। আমরা কি? মুমিনরা আমরা হলাম ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি যদি হয়, বিবাদ যদি হয়, তোমরা এটা কি করো? মীমাংসা করে দাও। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এক ভাই আরেক ভাই যদি একটু মিলেমিশে থাকতে চায়, তাহলে তাদের মধ্যে কেমনে ঝগড়া লাগাই দিব, আছে না নাই? ঝগড়া লাগানোর চিন্তার মানুষের অভাব নাই, কিন্তু ঝগড়া মিটায় দেওয়ার লোকের বড় অভাব আমাদের সমাজে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো পরস্পর ভাই। মুমিনরা কি? পরস্পর ভাই। আমরা হলাম পরস্পর ভাই। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা হলে ভাই ভাই। সুতরাং আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। কেউ যদি ঝগড়া বিবাদ করতে যায়, আমরা তাকে কি করব? মিলায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো, তোমাদের কি এমন একটা আমলের কথা কি আমি বলে দিব, যেই আমলটা নামাজের চাইতে দামি, যে আমলটা সিয়ামের চাইতে দামি, দান সদকার চাইতে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলবো, যেই আমলটা নামাজের চাইতে বেশি দামি, সিয়ামের চাইতে বেশি দামি, সদাকা দান সদকার চাইতে বেশি দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন। আর ওই কাজটা হলো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া বিবাদ থাকে, ওই ঝগড়া বিবাদ তোমরা মিলায় দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাদ মিটিয়ে দেওয়া, বিবাদ মীমাংসা করে দেওয়া, এটা হলো নামাজের চাইতে, রোজার চাইতে, সদকার চাইতে বেশি দামি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা পরস্পর ভাই ভাই, শুধু তাই নয়, আমরা হলাম এক উম্মাহ। আমরা কয় উম্মাহ? এক উম্মাহ। আল্লাহ বলছেন, তোমরা এক উম্মাহ। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া 92 নম্বর আয়াত খুঁজলে আপনারা পাবেন। আল্লাহ তাআলা ওখানে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। এটা হলো তোমাদের উম্মত, হলো এক উম্মাহ, তোমরা হলা এক জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি হলাম তোমাদের রব, আমার সকলে মিলে তোমরা আমার ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে আমরা আল্লাহর ইবাদত করব। আর আল্লাহ আমাদের পরিচয় করায় দিয়েছেন, আমরা হলাম এক জাতি। কয় জাতি? জোরে বলেন, কয় জাতি? এক জাতি। আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে? আচ্ছা বলেন, আমাদের রব কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। আমরা হলাম এক জাতি। আমাদের নবী কয়জন? একজন। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহু আকবার। আমরা সবাই এক থাকবো। এক থাকার মধ্যে একটা আলাদা শক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আমরা হলাম এক উৎস থেকে আমরা সৃষ্টি হয়েছি। শুধু এক উম্মাহ যে আমরা, এটাই নয়, আমরা এক উৎস থেকে আসছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানবমণ্ডলী, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, একজন নারী থেকে সৃষ্টি করেছি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যেই পুরুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আর যেই মহিলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম কি? আমাদের সবার মা এবং বাবা একজন, ঠিক কিনা বলেন? সবার মা বাবা। এখানে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এটা বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল। মানুষের মধ্যে মুসলমান থাকতে পারে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সব ধর্মের মানুষ থাকতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষেরা এক এক উৎস থেকে আমরা আসছি। সুতরাং ঐক্য আমাদের মধ্যে কি করতে হবে? ধরে রাখতে হবে। আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাই তাহলে চরম শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ছোটোখাটো কোনো বিষয় নিয়ে মতবিরোধ না করে আমরা সব সময় একতাবদ্ধ থাকবো। ইনশাল্লাহ রাজি আছি তো ভাই সবাই? ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক সবসময় দান করুক। জোরে আওয়াজ দিয়া বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, প্রয়োজনে ইহুদি মুশরিক যারা আছে তাদের সাথেও ঐক্য করতে হবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রয়োজনে ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তাদের সাথেও কি করা যায়? ঐক্য করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনা রাষ্ট্র কায়েম করলেন। ওই রাষ্ট্রের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত ধর্মের লোক ছিল সব ছিল কি ছিল না? সবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য করেছেন। সাময়িকভাবে তাদের সাথে ঐক্য করেছেন। কেন? একটা রাষ্ট্র, স্থিতিশীল একটা রাষ্ট্র তৈরি করার জন্য। এবং বিশ্বের ইতিহাসে মদিনা ছিল সবচাইতে শান্তির একটা রাষ্ট্র। এবং মদিনা সনদ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, যেই সংবিধান ছিল পৃথিবীর ইতিহাসে একমাত্র সফল একটা সংবিধান, লিখিত সংবিধান। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায়, ও আহলে কিতাবেরা, তোমরা এই কথায় আমাদের সাথে আসো, আমরা এক টেবিলে বসি তোমাদের সাথে, আমরা ঐক্য করি ওই কথায় যেই কথা তোমাদের তাওরাতেও আছে, তোমাদের জাবুরে আছে, তোমাদের ইনজিলে আছে, আমাদের কোরআনেও আছে। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে দাওয়াত দিন। আহলে কিতাব যারা আছে তাদেরকে আপনি ডাকেন, তাদেরকে নিয়ে এক টেবিলে আপনি বসেন, তাদের সাথে আপনি ঐক্য করেন, সন্ধি করেন। কি বিষয়ে? তাদেরকে বলেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমরা পরস্পরে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। সুবহানাল্লাহ। এই কথার উপরে আমরা কি করব? ঐক্য করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, তিনি এটা করেছেন। আমার প্রিয় ভাইরা, মুশরিক যারা আছে, শিরিক যারা করে, শিরকের আড্ডাখানা যেখানে আছে সেই জায়গায় গিয়েও আপনি তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াতের শর্তে তাদের সাথে আপনি কি করবেন? ঐক্য করবেন। তাদেরকে আক্রমণ করা যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য যখন গেলেন তুর পাহাড়ের উপরে, যাওয়ার সময় তার ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে তিনি ডেকে এনেছেন, তার জন্য তিনি নবুয়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার জবানে একটু জড়তা আছে, হারুন তো ভালো বক্তব্য দিতে পারে, আল্লাহ তুমি তাকে আমার সাথে নবী করে নবুয়াত দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাকে বনি ইসরাইল জাতিকে হারুন আলাইহিস সালামের কাছে রেখে গেলেন কোথায়? তাওরাত কিতাব আনতে গেলেন। এদিক দিয়ে সামিরি, দুষ্ট একটা লোক ছিল সামিরি তার কওমের লোকদেরকে, বনি ইসরাইলের লোকেরা যখন ফেরাউনের
গোত্র থেকে ওই পাশ থেকে যখন এই পাশে আসছে তারা আসার সময় কিছু স্বর্ণ গয়না নিয়ে আসছিল। এই স্বর্ণগুলোকে একত্রে করে এগুলোকে জ্বালায়া পুরাইয়া এগুলোর মধ্যে এগুলোকে একটা গরুর বাছুরের আকৃতি করে এরপরে এই সামিরি খেয়াল করেছিল জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছিল কোন জায়গায় সে পা রাখছিল। জিবরাইল আলাইহিস সালাম যেখানে পা রাখছিলেন ওই জায়গার জমিটা ওখানে সজীব হয়ে গেছিল, সতেজ হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা খেয়াল করে সে বাছুরের আকৃতিটা বানায়া এরপরে ওই জিবরিল আলাইহিস সালাম যেখানে পা রাখছিলেন ওখান থেকে মাটি এর মধ্যে ঢুকাই দিছে। আর হারুন আলাইহিস সালাম ওখানে ছিলেন। মাটি যখন ঢুকাই দিছে তখন গরুর বাছুর ভ্যাঁ ভ্যাঁ শব্দ করা শুরু করছে। আমার প্রিয় ভাইয়েরা, সামিরি মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে বিভ্রান্ত করার জন্য বলছিল মুসা এবং কওমের লোকেরা গেছে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিল তুমি যে কিতাব এনেছো এই কিতাব আল্লাহর কিতাব, এটা আমরা বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা কেমনে বিশ্বাস করবা, কি প্রমাণ পেলে তোমরা বিশ্বাস করবা? তখন ওই বনি ইসরাইল লোকেরা বলছিল ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ না আল্লাহকে আমরা সচক্ষে দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা এই আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এটা আমরা বিশ্বাস করবো না। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কওমের লোকদের ভিতর থেকে বললেন তোমরা 70 জন লোককে আমার সাথে পাঠিয়ে দাও। কয়জন লোক? 70 জন লোককে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে পাঠিয়ে দিলেন। তারা গেলেন, ওখানে যাওয়ার পরে অনেক লম্বা ইতিহাস। ওখানে যাওয়ার পরে প্রথমে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিলেন তাদের কাছে। এই আওয়াজ পাওয়ার পরে তারা বলে এই আওয়াজ তো শয়তানও করতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, এটা আমরা কেমনে বিশ্বাস করব? না না, বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা রাগ করেছেন, গুসা হয়েছেন ওই বনি ইসরাইলের উপরে। এবার আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল করেছেন, বজ্র নিনাদ পাঠিয়েছেন। এক আওয়াজে এমন জোরে একটা আওয়াজ হয়েছে, আওয়াজের সাথে সাথে বনি ইসরাইলের 70 জন লোক যারা গেছিল সকলে একসাথে জমিনে পড়ে সবাই মারা গেছে, তুর পাহাড়ের উপর। এবার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ বিপদে তো পড়ে গেলাম, এমনি আমার কওমের লোকেরা আমার কথা শুনে না। আবার 70 জন লোক কওমের নেতা 70 জন গোত্রপতি আমার সাথে আসছে, আর তারা এখানে আসে এই বিপদে তারা পড়ছে। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো? আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ আমার কওমের লোকদেরকে তুমি বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার তাদেরকে জীবিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাঁচাতেও পারেন, আবার তিনি মৃত্যুও দিতে পারেন, আবার কি করেন? বাঁচাতেও পারেন। এই ঘটনা এটা আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীমের ইতিহাস আছে, সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা যখন ঘটালেন, ঠিক এর পরের ঘটনা এই সময় কিন্তু এই দিক দিয়ে হারুন আলাইহিস সালাম এবং এই সামিরের এই ঘটনা ঘটছিল। সামিরে যখন বাছুর বানাইলো, জিবরিল আলাইহিস সালাম যেখানে আসছিলেন ওই মাটি যখন এই বাছুরের মধ্যে দিয়ে দিল, স্বর্ণের বাছুরের মধ্যে দিয়ে দিল, তখন ভ্যাবে শব্দ করলো। আর সামির তখন বলল যে বনি ইসরাইলের লোকেরা আল্লাহকে ওখানে গিয়ে খোঁজে, আল্লাহ কি ওখানে আসে? আল্লাহ তো এই গরুর বাছুরের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পড়ে। তখন সব লোক সেজদা করা শুরু করছে। এটাকে কি করছে? সেজদা করা শুরু করছে। তখন হযরতে মুসা হারুন আলাইহিস সালাম তখন তাদেরকে বলছে, এই তোমরা এটা কি করতেছো? এটা তো হলো শিরক, প্রকাশ্য শিরক, আল্লাহর সাথে শরীক করা। এটা হলো কি সবচেয়ে বড় মারাত্মক অপরাধ, এই কাজ তোমরা করো না। হযরতে হারুন আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের সাথে মতবিরোধ করেন নাই, তাদেরকে মারামারি করেন নাই, তাদের সাথে মারামারি করেন নাই, কোনো রকম বাড়াবাড়ি করেন নাই। তিনি চিন্তা করেছেন আমার ভাই আসার আগ পর্যন্ত তারা যেই কাজ করতেছে, তারা যদি এই কাজ করতেও থাকে, আমি তাদেরকে দাওয়াত দিব, তাদের মধ্যে দলে দলে যাতে বিভক্ত না হয়ে যায়, এই বিভক্তি থেকে আমি তাদেরকে বাঁচায় রাখবো। আমার প্রিয় ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ আসলেন। তুর পাহাড় থেকে আসার পরে এসে দেখলেন তার কওমের লোকেরা গরুর বাছুরের পূজা করা শুরু করছে, গোবৎসের পূজা শুরু করছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ ছিলেন। তার ভাইকে হারুন আলাইহিস সালামকে এসে কিচ্ছু বলেন নাই, আগে ডাইরেক্ট তার দাড়ির মধ্যে জোরে টান্দা ধরছেন আর বলছেন, কিরে বেটা, তোমারে রেখে গেছি কি কারণে, তুমি করলাটা কি? আমার প্রিয় ভাইয়েরা, যে জবাবটা তিনি দিয়েছেন এই জবাবটাই আসল কথা। যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, তিনি বলছেন, ইন্নী খশিতু
আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। আমার ভাই, আপনার রেখে যাও কওমকে আমি দাওয়াত দিয়েছি, তাদের সাথে মারামারিতে যাই নাই, বাদাবাদিতে যাই নাই। তারা শিরিক করেছে, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা যাতে শিরিক থেকে মুক্ত থাকে, শিরিক থেকে ফিরে থাকে। আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তাদের সাথে মারামারিতে যাই নাই, বাড়াবাড়িতে যাই নাই। একটা কারণ হলো রক্তারক্তি করলে এই বনি ইসরাইলের কওম দলে দলে বিভক্ত হয়ে যাবে। আমি চাই নাই আপনার রেখে যাওয়া কওম দলে দলে বিভক্ত হোক, এজন্য তারা শিরিক করতেছিল, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এখনো যদি প্রয়োজন হয় কোনো শিরিক করে যারা, শিরিকের আড্ডাখানা যাদের কাছে যারা শিরিক করে তাদের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। তাদের সাথে মারামারি করা যাবে না, ঠিক কিনা বলে? মারামারি করা যাবে না, দাওয়াত দিতে হবে। দাওয়াতের যুগ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং দাওয়াতকে অগ্রগণ্য করতে হবে। আগে তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে যদি তারা না আসে, তারপরে হলো ইসলামী রাষ্ট্র যদি হয় তাদেরকে আপনি বাধ্য করবেন। যদি ইসলামী রাষ্ট্র না হয় বাধ্য করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়েরা, যদি ঐক্য আমরা থাকি, এক যদি আমরা থাকতে পারি, এক থাকার কি ফলাফল ইসলামের ইতিহাসে আপনারা জানেন। প্রাথমিক যুগে অনেকগুলো যুদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম যুগে বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন। মাত্র কয়জন? 313 জন। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 700, কাফেরদের সংখ্যা ছিল 3000। কয় হাজার? এমনিভাবে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 2 লাখ। কোন বর্ণনা আসছে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 10,000। এরকম সবগুলো যুদ্ধে মুসলমানদের সংখ্যার চাইতে কাফেরদের সংখ্যা অনেক বেশি ছিল। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে যে বিজয় দান করেছেন, বিজয়ের 1 নাম্বার কারণ ছিল তাদের মধ্যে ঐক্য ছিল। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি ছিল? ঐক্য ছিল। তাদের মধ্যে দলে দলে বিভক্তি ছিল না। আর আমাদের মধ্যে এখন দলে দলে বিভক্তি আছে না নাই? দলে দলে বিভক্তি থাকার কারণে আজকে আমরা কোথাও গিয়া সফলতা আমরা খুঁজে পাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম ছিলেন একেবারে কম, কিন্তু তারা ইমানে বলিয়ান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সব জায়গায় বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন যেখানেই আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তাদেরকে সাহায্য করার 1 নম্বর কারণ হলো তাদের মধ্যে ঐক্য ছিল। তাদের মধ্যে কি ছিল? ঐক্য ছিল। সবাই তারা এক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো একটা প্রাচীরের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রাচীরের, শক্ত একটা প্রাচীর, মজবুত একটা প্রাচীরের এক পাশে যেমন এক পাশ আরেক পাশকে যেমন সহযোগিতা করে, এক পাশ আরেক পাশকে যেমন ধরে রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন হলো আরেকজন মুমিনের জন্য কালবুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। একজন মুমিন আরেকজন মুমিনকে এইভাবে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, তোমাদের 2 হাত এক হাতের আঙ্গুল আরেক হাতের ভিতরে ঢোকায়া এরকম করে যদি তোমরা চাপ দাও, দেখবা একটা হাত যেমন শক্তিশালী, 2 হাত একত্রিত করার কারণে শক্তি আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ঐক্য যদি আমরা ধরে রাখি, সারা পৃথিবীর মুসলমান যারা আছে সমস্ত মুসলমানরা এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। সারা পৃথিবীর মুমিনরা এক দেহের মতো। ইজাস্তাকা ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষের চোখে যদি ব্যথা হয়, সারা শরীর ব্যথায় আক্রান্ত হয় কি হয় না? একজন মানুষের মাথা যদি ব্যথায় আক্রান্ত হয়, সারা শরীর তার জ্বরে আক্রান্ত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু